হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। গুড মর্নিং। সকালবেলায় সুমনকে দেখে সবাই ভাবছেন এ তো এয়ারপোর্টে চলে গেছিলো, আবার কোত্থেকে উদয় হলো। আনফর্চুনেটলি কালকে ওর প্লেন ক্যান্সেল হয়েছে। অ্যাকচুয়ালি মাইক্রোসফটের ক্রাউড স্ট্রাইকের জন্য যে ওয়ার্ল্ড ওয়াইড একটা যে ডিসরাপশন হয়েছে ট্রাভেলের, বিশেষ করে ফ্লাইটের, তো সেটা এখানেও হয়েছে। অ্যান্ড তার জন্য সুমন কালকে যেতে পারেনি, ফ্লাইট ক্যান্সেল করে ওর রিস্কেডিউল হয়েছে রোববার দিনকে। ও রোববার দিন যাবে, তাই জন্য ও কালকে অনেক রাত্রিরে ফিরেছে। তো এখন বসে বসে আজকে আর একটা দিন আবার থাকবে, থেকে আবার রোববার দিন সকাল 11:30টায় ফ্লাইট, তখন যাবে। তবে এবারে ও আবার আসবে বুধবার দিনকে একেবারে গাড়ি চালিয়ে। এমনি আমরা দুজন একা থাকবো, ওরও মনটা খারাপ করছিল, আমারও মনটা খারাপ করছিল। যাই হোক, একটা দিন আবার থাকবে। সারাক্ষণ ছেলেটাকে নিয়েছিল, বিকেলবেলা বেরিয়েছে, সারাক্ষণ ছেলেটাকে নিয়ে ঘুরঘুর করে গেছে। দুদিন দেখতে পাবে না, মন খারাপ করছিল যে কী করে যাব। সে যাই হোক, সেটা তো কথা না, যেরকম সিচুয়েশান আসবে সেরকমভাবে সব কিছু হ্যান্ডলিং করতে হবে। তো পরের দিনকেও 11:30 নাগাদ ফ্লাইট ছিল বলে 10টায় বেরিয়ে গেছিলো। আর আমি এখানে ওকে নিয়ে সারাক্ষণ আদিকে নিয়েছিলাম, ঝোলা করে নিয়ে নিচ্ছি ওটাকে, ভিউ যাবে। গুড মর্নিং। আমি এখন বাইরে যাচ্ছি আমাদের লবিতে, যেখানে এখন ব্রেকফাস্টের কিছু জিনিস আইটেমস রেখে দেয়। তো আমি গিয়ে এখন জাস্ট একটু কফিটা নিয়ে আসবো। এদের কাছে ভ্যানিলা ক্রিমটা রয়েছে, যেটা আমার কেনা হয়নি, সেটার জন্যই যাচ্ছি। তো এখানে তো ঘরে বাচ্চাকে একা রেখে যাওয়াটা অ্যালাউড নয়, তাই ওকে নিয়ে যেতেই হচ্ছে। আজকে ফার্স্ট ডে, সুমন কালকে চলে গেছে ক্যালিফোর্নিয়া, তো আজকে সেকেন্ড ডে বলাই যায়, কিন্তু মর্নিংটা ফার্স্ট। সকালবেলা উঠে একে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে এবার আমি যাচ্ছি একটুখানি ঘুরিয়েও আনব, যদি দেখি ঘুরে এসে। আবার আমার ব্রেকফাস্ট রেডি করতে হবে, তো ছোটো টুকরো কাজ এগুলো বাকি আছে, এগুলো করতে হবে। একজন মজা আনন্দ লুটছে ঘুরতে বেরিয়েছে। এক্সটেন্ডেড স্টে রিসেপশন লাউঞ্জে সবসময় সকাল 7টা থেকে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকে সকাল 10টা অবধি। তো যেখানে আমরা সুমন যখন ছিল তখন গিয়ে সকাল গিয়ে কফি নিয়ে চলে আসতো। তো আজকে যখন সুমন নিয়ে আমি নিজেই চলে এসেছি ফচকেকে নিয়ে। তো যেখানে আমি এদের এই ভ্যানিলা ফ্লেভার্ড কফিটা, ক্রিমারটা থাকে বলে খুব ভালো লাগে কফির সাথে মিশিয়ে খেতে, তো সেটাই নিতে আসা। এছাড়াও আদার্স অপশন হিসেবে চা থাকে, তার সাথে সিরিয়াল কিংবা হট চকলেটেরও ব্যবস্থা থাকে, আর থাকে মাফিন কেকস। তো আমি জাস্ট কফিটা নিয়ে চলে যাব। একজন ওখানে কু করছে, তো বেশিক্ষণ বুঝতে পারছি একটু তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে হবে। মনে হচ্ছে কফি ক্রিমারটা কম নিয়েছি, তো একবার খেয়ে দেখে নিলাম যে না, সত্যি তেতো লাগছে কফিটা, তো আরেকটু কফি ক্রিমার নিয়ে নিলাম। কফি নিয়ে নিয়েছি, একজন একটু করছিল থামিয়ে নিয়ে চলে এসেছি। এখানেও সুমন একটুখানি 1 পট রাইস করেছিল শনিবার দিনকে ভেজিটেবলস দিয়ে, সেটা নিয়েছি। 2টো টর্টিলা নিয়ে নিয়েছি ছোট্ট এগুলো, আর একটু ফুলকপি মাছের তরকারি ছিল, ডাল, আর এখানে একটু রোটিসারি ছিল, তুমি চিকেন সটেড করে রেখেছি। এটা রাত্রিরেও আমি একটুখানি চাউমিনের সাথে খেয়ে নেবো, মিশিয়ে চাউমিনের সাথে। তো এটা প্রোটিনের জন্য আমি করেছিলাম। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। একজন খেয়ে দিয়ে এখন গান করছে, এবার আমি এখন দেরি না করে খেয়ে নিই, কারণ একটু পরেই ও ঘুমোবে, আমি আর উঠতে পারবো না ওকে নিয়ে।
হ্যালো, এখন বাজে 7:45। আমি ওকে নিয়ে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে। সারাক্ষণ ঘরের মধ্যে, একটা ঘরের মধ্যে থাকে ভালো লাগে না। আজ আকাশটা ভীষণ মেঘ করে আছে, বুঝতেই পারছো, পিছনের মেঘটা দেখতেই পাচ্ছ। যেমন সময় নীল আকাশ থাকে। সানসেট এখনো হয়নি, সানসেট হতে হতে এখনো 9টা বাজবে। বাট একটুখানি রোদ্দুর নেই, একটুখানি ঠান্ডা ঠান্ডা পরিবেশটা রয়েছে, তাই একবার ভালোও লাগছে। ওর বেশ মনোযোগ সহকারে সব দেখছে, গাছপালা। দিনে দুবার না বেরোলে একটু ভালো লাগে না, একবার সকালে একবার বিকেলে। সুমন আজকে ট্রাভেল করে মোটামুটি ও চেষ্টা করছে কালকের মধ্যে ঢুকে যাওয়ার। ও 3 দিন ভেবেছিল, কিন্তু এখন অ্যাকচুয়ালি যেহেতু এত দিন গাড়ি চালায়নি, সেই 9 মাসের মতো একটা গ্যাপ পেয়েছে, তো প্রচণ্ড ভাবছিল যে আমি চালাতে পারবো কি না, মানে এতটা টানতে পারবো কি না। কারণ প্রায় 1500 মাইলের কাছে আর 24 ঘন্টার জার্নি, আর 1500 মাইলের কাছে যেটা দূরত্বটা ক্যালিফোর্নিয়া থেকে আসছে। তো আবার এত জিনিসপত্র নিয়েও একটু ভাবছিল যে কি করে আনবো। তো 3টে দিন আমি নিই, কিন্তু আজকেও চালিয়ে যেটুকুনি কনফিডেন্স চলে এসছে, ও অনেকটা প্রায় হাফ রাস্তা কভার করে দেবে। আর এখন ও যেখানটা রয়েছে প্রায় নেভাডার কাছে, লাস ভেগাসের কাছে, তো এখান থেকে টাইমটা এখন 8টার কাছে বাজলে ওখানে আরও 2 ঘন্টা পিছিয়ে। তো এখনও ওখানে দিনের আলো রয়েছে। ও তাই চেষ্টা করছে, এখন সূর্য ডুবতে ডুবতে 9টা, তাই ও চেষ্টা করছে সূর্য ডুবে যাওয়ার পরেই মানে যেখানে থাকবে ফ্ল্যাগস্টাফে, ওখানে 9টা 9:30 নাগাদ ও পৌঁছচ্ছে। তো ওখানে আজকে রাতটা কাটিয়ে নিয়ে কালকে আবার 7টা নাগাদ হয়তো শুরু করবে। তো ফ্ল্যাগস্টাফ থেকে এখানের দূরত্ব আমি ঘন্টা হিসেবে যদি বলি প্রায় 14.5 ঘন্টার মতো লাগবে। তো ওই 14 আওয়ার্স, মানে এই আওয়ার্সটা ও বলছে যে আমি সকালবেলা যদি স্টার্ট করি এখানে রাত্রির মধ্যে পৌঁছে যাবে। ব্রেক নিয়ে খুব জোর হলে আরও 3 ঘন্টা অ্যাড হবে, তো 2-3 ঘন্টা অ্যাড করলেই হয়ে যাবে। তো ওই এই দিনটা পুরোপুরি টেনে দেবে। তো যেটাও ভাবছিল 3 দিনে আসবে, লাকিলি ও 2 দিনে কাভার করে দিচ্ছে। একদিকে ভালোই হবে, কারণ এত জিনিসপত্র নিয়ে আসছে, হোটেলে স্টে করা, একটা 2 রাত্রির প্লাস আরও 3 দিনের একটা লম্বা জার্নি, গাড়ি জার্নি, ওর ওপরেও প্রচণ্ড চাপ হয়ে যাবে। তো বেটার ও যদি কমফোর্টেবল ফিল করে, তা ওকে বলেছিলাম যে ও নিজের শরীর দেখে বুঝে যেন আসে, কারণ গাড়িটা ও চালাবে, ওকে কমফোর্টেবলি অনেকক্ষণ চালাতে চালাতে অনেক সময় শরীর লেথার্জিক হয়ে যায়, ব্রেন কাজ করে না, ভুলভাল ডিসিশন হয়। তো বলেছে তাও 150 মাইল অন্তর চালিয়ে একটুখানি ব্রেক নেবে, কফি ব্রেক নেবে, করতে করতে যতটা হোক পারবে টেনে দিয়ে চলে আসবে। তো এখন যখন ওর কনফিডেন্স চলে এসছে, ও কালকেই চলে আসবে। তো ইটস আ গুড সাইন। আর পরশু দিনকে আমরা হোপফুলি রুমে অ্যাপার্টমেন্টে ঢুকে পড়বো। তো সারাটা দিন এইভাবেই কাটছে। দেখলে আমি অলরেডি রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম, রাত্রিরেও নুডলস করা রয়েছে। সন্ধেবেলা কখন জাগছে, আর আমি ফার্স্ট টাইম বেবি নিয়ে একা থাকছি। সো আমি নিজেও জানি না, আমি মানে নিজের ওপর মানে নিজে সবটা সামলে ওকে সামলানো কতটা কি পসিবল হবে না হবে, সেটার একটা কোনো আইডিয়া নেই। এতদিন তো মায়ের কাছে ছিলাম, শাশুড়ি মার কাছে, সবার কাছে ছিলাম, সবাই নিয়ে দেখছে, কিন্তু এখানে কমপ্লিটলি সবটা একা নিজেকে করতে হচ্ছিল। তাই আমরা প্ল্যান করেছিলাম যে খাবারটা অ্যাটলিস্ট রেডি করে রেখে দেবো, কারণ ইনকেস ও যদি খুব জেগে থাকে, খুব কান্নাকাটি করে কোলে থাকার জন্য, বা ছাড়তে না চায়, তখন খুব অসুবিধা হবে। তাই জন্য ইনস্ট্যান্ট রান্নাবান্নার জায়গা আমি করে রেখে দিয়েছিলাম। তো ইনস্ট্যান্ট রান্না যখন করে রেখে দিয়েছি, মানে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছিলাম, নুডলস থেকে শুরু করে টর্টিলার র্যাপ, যাতে তাড়াতাড়ি করে ফেলতে পারি, এনিথিং। আর ওকে নিয়ে এখন একটু টাইম স্পেন্ড করছি। এখন মোটামুটি আধ ঘন্টার মতো ওকে নিয়ে একটু থাকবো, বা তারপরও ঘরেতে যাবে যখন একটু টায়ার্ড হয়ে যাবে, তারপর একটু বসে গল্প, মানে হাসবে, খেলবে, কথা বলবে, বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেবো, ওরাও একটু ওকে দেখে নেবে, ব্যাস। তারপর ঠিক রাত্রিবেলা ঠিক টাইমে ওকে খাইয়ে দিলে ও ঘুমিয়ে পড়লেই হলো। এরপর মাঝরাতে যদি ওঠে তখন একটা ফিড করি, আবার সকালবেলা মর্নিং রুটিন চালু।
আমি অলমোস্ট সব জিনিসপত্র প্যাক করতে শুরু করে দিয়েছি। আমি ঘরে যাই, ঘরে গিয়ে দেখাবো যে আমি কীভাবে জিনিসপত্রগুলো প্যাক করে নিয়েছি অলরেডি। আর আমি এখানে আর একটা সুমনের কালিগ এসছিল, সে এসে আগে শনিবার দিনকে ওর দুধ শেষ হয়ে গেছিলো। তো মোটামুটি আমাদের যেহেতু গাড়ি নেই, ওকে বলেছিলাম একটু নিয়ে যেতে, তো ও বলে আমি তোমাদের এনে দিচ্ছি। আমরা অলরেডি কস্টকোতে ও গিয়ে কিনতে যেতই, তো একবারে ও বাচ্চার দুধটা নিয়ে এসে, আমাদের বেবির দুধটা নিয়ে এসে দিয়েও গেল, প্লাস আমাদের 3টে স্যুটকেস ও নিজের বাড়িতে নিয়ে চলেও গেল। কারণ আমরা যে অ্যাপার্টমেন্টে উঠেছি ও এই একই অ্যাপার্টমেন্টে থাকে। তো একটা খুব ওর সঙ্গে মিটটা আমি পরে বলবো কিভাবে হয়েছে, সেটা আমি পরে কোনো একটা ব্লগে বলবো যে কিভাবে মিটটা হলো সেই বন্ধুটার সাথে সুমনের। এখন বার করে চারদিক দেখছে। অনেক কথা বললাম, ঘরে গিয়ে তারপর আমি ব্লগটা কন্টিনিউ করছি। রুমে যাচ্ছি, অলমোস্ট 8:30 বাজে। অনেকক্ষণ ধরে 8 ঘন্টা ধরে, প্রায় 45 মিনিট ধরে আমরা বাইরে ঘুরেছি। এবার একটু ঘুম পেয়েছে, গিয়ে এবার একটু ঘুম পাড়িয়ে দেবো। করছি চলো বাবা। এখন জল ফুটতে দিয়ে দিলাম। এটা সকালবেলা ঠান্ডা হয়ে গেলে তখন এতে আবার ঢেলে রেখে দেবো ফোটানো জল। বাসন মাজা হয়ে গেছে, সব গুছিয়ে রেখে দিয়েছি। আর ও এখন ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ডিনারটা করে ফেললাম। আর ডিনার করতে করতে আমি সুমনের সাথে কথা বলছিলাম, তাই জন্য ব্লগটা করতে পারিনি। আর ও যেহেতু ঘুমোচ্ছে, তাই জলদি আগে খেয়ে দিয়ে বাসন মেজে মোটামুটি কাল সকালের জন্য জল গরম রেডি করা, ওর রাত্রি দেখছি ফিট করবে, সেই সমস্ত জিনিস রেডি করতে সময় চলে গেছিলো। তাই জন্য আমি ব্লগটা মানে কী করেছি না করেছি পুরোপুরি ব্লগ করার মতো করে করতে পারিনি। বাট তোমাদের চলো একটু দেখিয়ে দিই আমি কীভাবে প্যাকিংটা করেছি। এক্সটেন্ডেড স্টেতে নতুন নিয়ম শুরু করেছে, যা কিছু টাওয়াল এভরিথিং প্রত্যেক দিন সোম থেকে শুক্র বাইরে বের করে দিলে নোংরা টাওয়াল ওরা প্লেন টাওয়াল দিয়ে যাবে। তো এটাই আমাদের রুম নাম্বার ছিল, এটা এখন টাওয়ালটা দিয়ে গেছে। আর এটা আমি কিনেছিলাম যে জল ঝরতে দেবো, ডিশটা ওয়াশ করে রেখে দিলে জল ঝরবে। তো মোটামুটি এই কয়েকটা জিনিস রয়েছে। এটা ওরা দিয়েছিল, তো আমাদের লাগেনি। আমরা এই ইনস্ট্যান্ট কফি কিনে নিয়েছিলাম, তো ইনস্ট্যান্ট কফি কিনে নিয়ে জন্য এটার যে ড্রিপ করে যে কফি ব্রিউড হয় সেই মেশিনটা লাগেনি বলে তুলে রেখে দিয়েছি। তো এই জিনিসপত্র আমাদের এখনও অবধি রয়েছে, যেগুলো আমাদের লাস্ট মোমেন্টে প্যাক করতে হবে। এখানে আমি এই সুটকেসটা ফুল কিচেনের জন্য আমি রেখে দিয়েছিলাম। তো কিচেনের জিনিসপত্র এভরিথিং যেগুলো আর এই দুদিনে লাগবে না, সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। আমি আলো জ্বালাইনি, কারণ ও ঘুমোচ্ছে, এখন আলো জ্বালালে যদি উঠে পড়ে। এই আমি বক্স করে আমরা নিয়ে যেতে বেশি পছন্দ করি, তো এই জন্য ইজি হয়। তো এখানে কিছু আলু, পেঁয়াজ, আদা, রসুন ছিল, এগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। আর এইখানে কিছু আলাদা লঙ্কা গুঁড়ো, এলাচ গুঁড়ো, এগুলো সব 24 তারিখ অবধি যে আমরা ছিলাম, তো এলাচ, জিরে কিছু তো আমরা কিনেছিলাম। তো আমরা কী করেছি, এক্সটেন্ডেড স্টের কফি সকালবেলা যে কফি কাপ দিত, সেই কফি কাপগুলো নিয়ে এসেছিলাম। নিয়ে এসে ওর ভেতরে এলাচ, হচ্ছে লবঙ্গ, জিরে, এই সমস্ত কিছু, এইখানে জিরে রয়েছে, এই সমস্ত কিছু ওই বক্স এই কাপগুলোর মধ্যে নিয়ে কাজ চালানো হয়েছে। কারণ এই কদিনের জন্য আমাদের সমস্ত কিছু কৌটো গাড়িতে রয়েছে, আমি শুধু এখন কিনে বেকার জায়গা জড়ো আর করতে চাইনি। তো এই বক্সটার মধ্যে যেই সমস্ত যে মশলাপাতিগুলো লাগেনি, যেগুলো খোলা রয়েছে, বিশেষ করে হাফ সুটকেসের মধ্যে নিলে নষ্ট পড়ে যেতে পারে, সেইগুলো এটার ভেতর রয়েছে। মিটটা কাল সকালবেলা আরেকবার ভালো করে শ্যুট করবো, কোনো রাত্রিবেলা ও যদি উঠে ফিট করবে, তাই জন্য এখানটা আমি সব রেডি করে রেখে দিয়েছি। তো এখানে ইন্ডিয়াতে আমরা ন্যান খাওয়াতাম, তো
তো এইখানে এই এনফামিল একই জিনিস, এইটা আমরা কিনে ওকে খাওয়াচ্ছি, যেটা ওর স্যুট করেছে। এর আগে একটা এনেছিলাম এনফামিল, ওটার মধ্যে এই জেন্টালিজ এই ব্যাপারটা ছিল না। এটাতে একটুখানি দেখছিলাম, আমি কৌটোটা দেখাবো, কৌটোটা এখন খালি হয়ে ওর ভেতর ময়দা ঢুকে গেছে। তো যখন আমি বার করব অ্যাপার্টমেন্টে গিয়ে তখন আমি দেখাবো। তো ওইটা যখন আমি মিল্কটা গুলছিলাম, তো গোলার পরে প্রচণ্ড ফেনা থাকছিল। বলা হয় যে বেশি ফেনা থাকলে সেটা যদি খাওয়ানো হয় বেবিকে তাহলে গ্যাস ফর্ম করতে পারে। তো আমি দেখছিলাম যে ওয়ার্ক করছিল, বেশি দই তুলছিল, তাই জন্য আমরা ওকে ওই জিনিসটা বন্ধ করে এইটা খাওয়ানো শুরু করি। আর যেটা খাচ্ছিল, আমি ন্যানের কৌটোটা এখানে রয়েছে দেখাচ্ছি। ইন্ডিয়া থেকে 2টো কৌটো নিয়ে এসেছিলাম, তো এইটা শেষ হয়ে গেছিলো, তারপর ওইটা নেওয়া হয়েছে। তো এই কৌটোর মধ্যে এখন চিনি রয়েছে, যদিও দুধ নেই। তো এই জিনিসটা সেম টু সেম যা জিনিস রয়েছে ওর ভেতরেও অলমোস্ট একই জিনিসপত্র রয়েছে। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে যেটা নেই সেটা হচ্ছে এখানকার মধ্যে আলাদা করে কার্বোহাইড্রেটস, চিনি অ্যাড করা আছে, অ্যাডেড সুগার। এখানকার প্রোডাক্টের মধ্যে কিন্তু আমি অ্যাডেড সুগার দেখতে পাইনি। কেন হচ্ছে সরি, অ্যাডেড সুগার এখানে কিন্তু কোথাও অ্যাডেড সুগার আলাদা করে লেখা নেই। এখানে কিন্তু কমপ্লিটলি মেনশন করা হয়েছে কার্বোহাইড্রেটস, তার মধ্যে টোটাল সুগার, অ্যাডেড সুগার, সুক্রোজ, এভরিথিং। সে যাই হোক, ওটা ব্যাপার আলাদা। তো এখন এই ইনফামেলটাই চলবে। তো এটা শেষ হয়ে গেছিলো, তো আমাকে বন্ধুটি শনিবার দিনকে আমাদের এনে দিয়েছে। এখন আজকে সোমবার, সুমন নেই অলরেডি, কিন্তু মিল্কটা আমার শেষ হয়ে গেছে। আমি আজকে আবার রিফিল করলাম। তো বুঝতেই পারছেন, মানে সত্যি বন্ধুটি যথেষ্ট অনেক হেল্প করেছে। আর এই এখন আপাতত ও এখন ঘুমোচ্ছে, যখন আমি আর একটুখানি গুছিয়ে নিই। প্রচুর ছোট ছোট কাজ বাকি রয়েছে, ঘরটা একটু গুছিয়ে রাখতে হবে পরিষ্কার করেও, কারণ আমাদের ঘর ছাড়তে গেলেও পরিষ্কার করে রাখতে হবে। কালকে সুমন চলে আসছে, তো অলমোস্ট কালকে রান্না যেহেতু আমার রয়েছে, একটু ফ্রিজটা দেখিয়ে দিই। মানে ফ্রিজে এতদিন থাকবো ভাবিনি, তো তাই বাজারও একটু বেশি হয়ে গেছে। প্রচুর জিনিস রয়েছে, যেখানে খোসা, রোটিসারি চিকেন, দই, চাউমিন করা রয়েছে। আর এখানে এই কৌটোগুলো আমি কাঁচা লঙ্কা, আর এর ভেতরে রয়েছে রসুন। তো এগুলো খুব সুন্দর আমার টেম্পোরারি কন্টেনার হয়ে গেছে জিনিসটা। তো এই সমস্ত জিনিস নিয়ে আবার মুভ করতে হবে, দেখা যাক কতটা কি করতে পারি। ফ্রিজেতে মাছ রয়েছে, এখানে এটার মধ্যে পোনা মাছ রয়েছে, আর এটার মধ্যে তেলাপিয়া আমরা ফ্রোজেন কিনেছিলাম, কিন্তু ভালো লাগছিল না, কত তেলাপিয়া মাছ খাবো। তাই জন্য ওকে বলেছিলাম একটুখানি পোনা মাছ নিয়ে আসতে, পোনা মাছ এনেছিল। এটা একটা আমি স্মুদি কিনেছি, এই আইসক্রিম কিনেছিলাম, তো সেটা আমি এখন একটু ইচ্ছে করছে খেতে। আর কাজ চালাবার জন্য এই ফ্রোজেন ভেজিস এখানে পাওয়া যায়, পুরো কেটে ফ্রোজেন করা, তো ইনস্ট্যান্টলি রান্নার জন্য খুব ভালো। আমি 2টো প্যাকেট কিনেছিলাম, একটা প্যাকেট শেষ হয়েছে আর একটা প্যাকেট রয়েছে, ইউজ করতে পারিনি, তার আগে আমরা মুভ করছি। তো এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা। বিশেষ করে ফ্রোজেন আইটেমগুলো লাস্টে নিয়ে যাবে, আর একটা ট্রিপে তো পুরোপুরি যাবে না, তো লাস্ট ট্রিপেও ঠিক ফ্রোজেন আইটেম আর ফ্রিজের আইটেমসগুলো নিয়ে যাবে, যেখানে গিয়ে জাস্ট আমরা ঘরে ঢুকে যাব তারপরে। তো ঠিক আছে, চলো, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম আজকের জন্য। তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। যারা এতদিন আমার পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করো। তোমাদের লাইক, কমেন্টস, এভরিথিং আমার জন্য প্রচণ্ড দামি, কারণ
এই লাইক কমেন্টসগুলো না করলে আমি কিন্তু এনথু পাবো না আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার বা আরও নতুন নতুন ব্লগ করার। ঠিক আছে, চলো আজকের জন্য রাখছি, টাটা, বাই বাই, গুড নাইট।